কিন্তু তারা কি বলতে পারবে যে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা তিনি ভাঙড়ের বিধায়ক? কেউ পারবে না তাকে রুখতে, কারণ সত্য যেখানে থাকবে মিথ্যা এমনি ছুটে পালাবে। কিসের লাভ কিসের ক্ষতি আমরা জানি না, আমাদের লাভ হচ্ছে কি ক্ষতি হচ্ছে এটা তো আমরা বলতে পারবো না। বিধায়ক নওশাদ সিদ্দিকী আমাদের দলের, তিনি চেয়ারম্যান, তিনি আমাদের ভাইজান, তিনি ভাঙড়বাসীর বিধায়ক, তিনি একবার বলেননি। তাই এই কথাটা আমি একজন কর্মী হিসাবে, আমি একজন আইএসএফের মেম্বার হিসাবে আমি এই কথাটা বলতে পারবো না। নওশাদ সিদ্দিকী যদি বহিরাগত হয় তিনি কে? তাহলে ক্যানিং পূর্বে তিনি কথা বলবেন, এটা তো আমরা মনে করি। কারণ ক্যানিং পূর্বের বিধায়ক তিনি, ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। সে তৃণমূলের লোক হোক, বিজেপির লোক হোক, সিপিএমের লোক হোক, আর যে ধরনের যে লেভেলেরই লোক হোক না কেন, তার একটা কথা বলতে হবে, আমি ভাঙড় বিধানসভার বিধায়ক নওশাদ সিদ্দিকী আমার বিধায়ক, এটা তাকে বলতেই হবে। কিন্তু তারা কি বলতে পারবে যে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা তিনি ভাঙড়ের বিধায়ক? এটা কি তারা বলতে পারবে কি? কখনো বলতে পারবে না। যেটা ভালো কাজ, মানুষের জন্য কাজ, যেখানে মুমূর্ষ রোগী এবং থ্যালাসেমিয়া রোগী আজকে হসপিটালের বেডে শুয়ে রয়েছে, রক্তের জন্য কাতরাচ্ছে, আজকে নওশাদ সিদ্দিকী যদি না থাকতো ভাঙড়ে মেগা রক্তদান শিবির করতে পারতো না। দেখুন বাইরের রাজ্যে একটা হয়েছে রক্তদান শিবির, তারা ভারতবর্ষের নজির গড়ে দিয়েছে। পশ্চিমবাংলার নজির ভাঙড়ের বিধায়ক তথা পশ্চিমবাংলার অসহায় মানুষের কণ্ঠ বিধায়ক নওশাদ সিদ্দিকী, তিনিও ভাঙড় থেকে পশ্চিমবাংলার মানুষকে মেসেজ দিতে চাইছে যে হকের হয়ে এবং মানুষকে বাঁচাতে একতাবদ্ধ হয়ে রক্তদান শিবিরে যোগ দিন। তবে এতটুকু বলতে পারি, ভাইজান যেখানে দাঁড়ায় সেখান থেকেই শুরু হয়। নওশাদ সিদ্দিকী যেখানে দাঁড়াবে জনজোয়ার সেখান থেকেই শুরু হবে, আর সেখান থেকেই যে কোনো একটা নজির পশ্চিমবাংলার জনগণ এবং পশ্চিমবাংলার নাগরিক সেটা বুঝতে পারবে। তাহলে বিভিন্ন স্তরে কংগ্রেস এখনও মরে যায়নি। ওদের কথা অনুযায়ী উত্তর দিই, কংগ্রেস যে 25 বছর রাজত্ব করে চলে গেছে, সেই কংগ্রেসের ঝান্ডা পশ্চিমবাংলার কোনায় কোনায় এখনও চলছে। একটা ছোট্ট দল, একটা ছোট্ট কুড়ি, তাকে যদি তারা মনে করে যে আমরা দাবিয়ে দিয়ে শেষ করে দেব, তাদের ক্ষমতা তো দূরের কথা, কেউ পারবে না তাকে রুখতে, কারণ সত্য যেখানে থাকবে মিথ্যা এমনি ছুটে পালাবে। নওশাদ সিদ্দিকী হকের কথা বলে, নওশাদ সিদ্দিকী ভাঙড়বাসীর কথা বলে, সেটা আমরা বিধানসভায় কি করছে সেটাও আমরা দেখতে পাচ্ছি এবং আপনারা মিডিয়া আপনারা প্রকাশ করেছেন। একটা বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি ভাঙড়ের মানুষকে প্ররোচনা দিচ্ছে, কি মিথ্যা কথা বলছে, কি ভাঙড়বাসীকে নিয়ে ঢপবাজি মেরে তিনি ভাঙড়ের জনগণকে একতাবদ্ধ করছে, সেটা ভাঙড় বিধানসভার বিধায়ক, ভাঙড় বিধানসভা টিভি, যে রাজ্যের যে বিধানসভা টিভি আছে, সেই অ্যাসেম্বলি থেকে একটা ভিডিও যখন ভাইরাল হয়েছিল পশ্চিমবাংলার জনগণ দেখতে পেয়েছে নওশাদ সিদ্দিকী কী কথা বলছে। আজকে যাদেরকে বিধায়ক করে পাঠিয়েছিলাম একাধিকবার, তারা আমাদের জন্য কি করেছে। তারা যখন বলছে যে নওশাদ সিদ্দিকী 2025 সাল আপনার শেষ, আমরা বলছি 2025 সাল নওশাদ সিদ্দিকী আপনার শুরু হলো, আর ভাঙড়বাসী পশ্চিমবাংলায় নজির করে দেখিয়ে দেবে, কারণ ওদের মধ্যে ওদের দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। এখন ওরা ওটাই মেটাক, তারপর নওশাদ সিদ্দিকী কী করবে, নওশাদ সিদ্দিকী নিয়ে ভাববে, তাদের জনগণ আছে, তাদের কর্মীরা আছে, নওশাদ সিদ্দিকী ভাবার অনেক লোক আছে, তোমাদেরকে ভাববে একটু ভালো করে ভাবো। বলছে শওকত মোল্লা 26-এ এখানে প্রার্থী হোক না, কি আছে, সংবিধান অধিকার দিয়েছে, গণতন্ত্র তাকে অধিকার দিয়েছে, কেন হবে না, হোক না, ভাঙড়ের মানুষের ডেভেলপ করুক না, ভাঙড়বাসী যদি বাঁচা মানুষটা আসুক না। কিন্তু এতটুকু বলি, পঞ্চায়েত ভোটটাকে কিন্তু ভুলে যাবেন না, যেভাবে জনগণের উপরে অত্যাচার হয়েছিল, ভাঙড়বাসী কিন্তু এটা চায়নি, যেটা ভাঙড়বাসীর উপরে করেছে। তেমন একটা মানুষকে যদি আপনারা চান তো খুবই ভালো কথা। আপনাদের কাছে, জনগণের কাছে, জনগণ ভোট দিয়ে নির্বাচন করে। আমি ভাঙড় বিধানসভার একজন সদস্য হিসাবে, এই ভাঙড়বাসীর একজন নাগরিক হিসাবে আমি বলতে পারবো না যে আপনি কেন দাঁড়াচ্ছেন, আপনি তো এই করেছেন, আমার এটা বলা শোভা পায় না। আপনি আসুন, কিন্তু জনগণকে বলবো কি করেছে আপনাদের ভাঙড়কে নিয়ে, আর ভাঙড়কে কোন জায়গায় পৌঁছে দিয়েছে। আজকে ভাঙড়ে নওশাদ সিদ্দিকী আছে বলে কতটা কাজ থেকে ভাঙড়বাসীর পিছিয়ে দিচ্ছে, সেটা নওশাদ সিদ্দিকী একাধিকবার আপনাদের মিডিয়ার মাধ্যমে এবং বড় বড় মিটিং মিছিল করে আপনাদেরকে জানান দেওয়া হচ্ছে। যদি আপনারা এটাও না বুঝতে পারেন, পরে কিন্তু বহুত পস্তাবে ভাঙড়ের মানুষ। কিন্তু ভাঙড়ের মানুষ জানে, আর ভাঙড়ের মানুষ সংবিধান রচনা করে, এটা মনে রাখবেন।